নমস্কার, সীমার ন্যাচারাল ব্লগের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। তো দেখতে থাকুন পর্বটা। আর আপনারা তো গত পর্বে দেখেছেন মা মাসি দুজনে এসছে। তো এখন প্রিয়াঙ্কা বেল মাখাচ্ছে আর কি করছি না করছি, বেলের শরবত করবো সবার জন্য। প্রিয়াঙ্কা এগুলো বেশ ভালো করে আর সবাই গল্প আনন্দ অনেকদিন পর সবাই এক জায়গায় হলে যেটা হয়। তো দেখতে থাকুন পর্বটা, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। তো প্লিজ সবাই সাথে থাকুন। দিদারা এসছে একেবারে দুপুরবেলা, মানে 3টে সাড়ে 3টে বাজে ভাত খেয়ে এসছে। তা ভাত খাওয়ার কথা বললাম, তাই খাবে না, মা দিদুনও খাবে না আর আমার ধনিও খাবে না। তাই বেল ছিল ঘরে, বেল ফাটিয়েছি, বেলের শরবত করে দিয়ে দিল একটু। এখন আর ঠাম্মা বলে ডাকে, ওটা ঠাম্মা ও দিদা দিদা না, আমি মানি দিদা কোনটা আমি আদতে কিন্তু জানি না আমি ধনী কেন বলি, কিন্তু আমি কিন্তু জানি এটা আমার ধনী হয়। দিদি দিদি মার না, মা দিদুন ধরো মা দিদুন বলি, সুব্রত মামার মার মা দিদুন বলি, দিদুন বলি। তোমার বেলায় আমার দিদুন দিদুন বেলা নাই ধনী, সেই হয়ে গেছে অভ্যাস। আমি গরু ছাগল বেঁধে গরম তখন কি মাস ছিল মানে খুব গরম ছিল, আগে তো নিয়ে আসতে আমি পুকুরি চাকর ছিল সন্ধ্যেবেলা 7টা বাজে এই কেড়ে ওখানে আমি ভাবছি আমটা খোড়াতে এসে বোধ আমাদের তো প্রচুর আম গাছ কেড়ে ও তখন পেঁধে ফেলিয়েছে। কিরে তুমি তাড়াতাড়ি আসো, আমি জল গায়ে দিয়ে দেখলাম তুই কাঁদে তো অচই কান্না। আমি তাড়াতাড়ি শাড়ি সেরে আমার ঘর দরজা কিচ্ছু দেই সোজা নিয়ে বাজারে গেছি। সারা রাত তো বাজারে রেখেছি, সারা রাত। তারপরে দুঃখে দাসের ছেলে ফোন করে বললাম এলাকো আমার ঘরে দরজা দিস আর আমাদের জন্য দুটো ভাত নিয়ে আয় আলু সেদ্ধ করে, আমরা বাজারে ডাক্তারের কাছে। আর আমি ওদের দিদি আর ভাগ্নি বলছি তখন তোর মা, ওরা খুব দেখাশোনা করবে, ওরা ভাত নিয়ে যায় খায়। তারপরে তোর মার কাছে ফোন করে তোর মা যায়। ওই দিন ডাক্তারও সারা রাত বাড়ি যায়, সারা রাত ডাক্তার আমাদের জন্য যায়। তোর মা যখন অধিক রাত হয়ে গেছে তখন আর ঘর চর্চা ভয় দিয়ে কি হবে, ডাক্তারখানা চাকরি লোক সব বন্ধ হয়ে গেল, তখন লোকজন কমই ছিল। তোর কোনো চিন্তা করছো না, তুই ঘুমা। ভাগ্যিস দুজন মিলে আমার বাঁচিয়ে নিয়ে এলো, তো ভালো মন্দ খাতে পারতেছি না কবে কে বাঁচিয়েছে? ধনী আর মা আমি একটা গল্প তালি আচ্ছা বল। গল্প মানে দিনের মানে এটা আমার গর্বের কথা। তোর বড় মামা হয়েছে তখন মানে বলতে গেলেও কষ্ট, 3-4 দিন মনে হয় বয়স। ও খবর পেয়ে তোর মার সঙ্গে গেল, ও ছুটে গিয়ে একদম কাটাবাদুরির সঙ্গে কোলে করে না বাইরে ছুটে হ্যাঁ না না তোর বড় মামা বিপদ হবে। আচ্ছা আমার মা গেল কোথায়, আমি তখন গায়ে হাতে হাই হাই হাড়গোড় ভেঙে যাবে দে নিয়ে আমার শুকিয়ে দিছি। দিদি তোর মা একদম রাগ করে ঘরের দেয়ালের গায়ে দাঁড়িয়ে ফুপিয়ে বলো আমার ছেলে বলি তোমার এরকম করে করতে পারবো না। আমি বলি ঠিক আছে
আমি সেদিন বললাম তা ঠিক আছে তোর ছেলে আমি কোলে পারবো না। তা যেদিন তুই অসুস্থ হসপিটালে আমি কি করবো, আমি বাড়ি যাবো? তুই হঠাৎ কেন তুই বাড়ি যাবা কেন? আমি তো তুই যে বললি আমার কোলে করতে দিবি না, তখন তো আমি কি জানতাম এইরকম হবে। হ্যাঁ হ্যাঁ, অনেক দিনে এই ঘটনা আমি এখনো সবার সঙ্গেও করি যে আমার মানুষ বাবারে আমার কি রাজটা কি বললো, আমার ছেলে হলে একদম কোলে করতে দেবো না। শুয়ে পড়েছে কেন? আয়ুষ ওই জন্য আমি অল্প অল্প দিচ্ছিলাম। বেলের শরবত হয়ে গেছে, দিয়ে দি দেখি গ্লাসে। দাও, দিবেন না দাও। ধনি আমি অতটা পারবো না, ওটা তোমার হাত দিয়ে ম্যাডাম, আমি কি পারবো? তুমি পারবা? হাত দিয়ে লাগিয়ে দেবো। না, তুমি কমাই না, তুমি নাও। বাবা, একটুখানি শরবত খাবে দেখি। বল, খাওয়ার জন্য আসে। যেতে। বাবি, আয়ুষকে দাও অল্প করে খা। আইসক্রিম দিচ্ছি। নেও, ওটা ভাড়া? এই গ্লাসটা দিয়ে আসুন, এই। এই নেন না। আইসক্রিম নেই। দাও, খাবার গ্লাসে একদম লেগে যাচ্ছে। একটু দে, লেগে যাচ্ছে। কেন লাগে লাগে ঘুরে ঘুরে খাচ্ছে? দে, দে, দে। কি ভালো। হ্যাঁ, হ্যাঁ। সবার দেওয়া হয়েছে, আপনি একটু কৃপা করে খান। কেমন হয়েছে আমাকে তো রিভিউ দিল না। कैसा लगा? बाकी डायरेक्ट कर दे। সেটা আমার মা ওই টিউশনিতে এসে ডাকছে, মাম্মি দেখো আমার সন্তোষ আয়া। आया आ जाओ হ্যাঁ আ যাও আ যাও। কি বলে আমার তো आगे लगा খাও, তুমি খাও। आयुष ए आयुष ए आयुष এই তো এটা বাপির গ্লাস এটা তুই নে না 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 আরে ওই মেলা শরবত গ্লাসে আয় ওরা যেতে এইটা না আমার 5 চলছে কেন বলতেছে বড় বড় বেল নিয়ে এরকম বড় বড় বেল 40 টাকা করে একটা নিয়ে এসে একটা গুলেছে এই গামলার এক গামলা হয়ে তো পাতলা করে হয়ে যায় হ্যাঁ বুঝতে আমাদের খাইছি তো এটা না আমার 5 চলছে কেরকম মানে 5 গেল সেদিন ভাত খাই তাও ভাত খাই না ভাত খাই উঠে 5 নম্বর গেলাম আপনি বলো বিপ্লবের মতন এই তাই শোন, আমার বিপ্লবের মানসিক দিচ্ছে তো ও গেছে। এই তো সেই গল্পটা সময় করে ওখানে এখন আমি যা যা ফল ও ছেলে মানুষ থাকতে পারবে না দিছি, ওই সঙ্গে একটা সুজি দুধ টুধ দিয়ে রান্না করে খেয়েছি। কোথায় আমি রান্না করেছি তুমি কেউ ভাই বলো তুমি আমি রান্না করতে আমি সব খাই ফেলাইছি এইবার এই বলিস কি মামা এই তো হবে না, তো কি করতে হবে? আজকে সুজি লাগবে, তো তোর মা রাখুন দিয়ে নিয়ে গেছে। তোর মা রাখুন এখন আমি খাবো না ওইটা না, ওই 5 প্যাকেট আর এই ফলটা ওর আর খাবার কথা মনে নেই। খাইছে এক গ্লাস হ্যাঁ ও ফলটা খেয়েছে, সেই সুজি টুজি খেয়েছে, হবে না আবার 500 প্যাকেটে রান্না করে দাও, দুটো যা ছিল উঠে দে 500 প্যাকেট সুজি আবার দিয়েছে বড় কড়াই করে। 100 গ্রাম নাম দিয়ে একবার আমি তো অল্প করে রান্না করতে গেলাম, সেটা সকালবেলা যদি দুই মা খেয়ে গেছে। ওই 500 রান্না উপোস রেখেছে আর ও উপর খালি জানে, আমি তো ঘুম পড়ে না, ও মাঝে মাঝে ডাকে, আমি শুনি কি করে, আমি যাই না, আমি ফলটা খাই। আমি বাড়ি এসে দেখলাম কড়া ভর্তি, এবার কি করবো, এতটা সুজি দুধ দিয়ে রান্না করেছি, সকালবেলা ছেলেমেয়ে টিউশনটা আসলি তো তাদের সবাই কাটে কেটে পিস পিস করে ভাগ করছি। কেরাম লাগলো কেরাম 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 তখনই সবাই ছেলেমেয়ে কাছে বলতে মামা উপোস করেছে দাদু এসে বলতে চাই না আমি বলতে পারবো না মামা আর আমি বসে বসে অপুর সংসার দেখতেছি ঠিক ফোনে হ্যাঁ এখন দাদু এসে বলতে আরে কোথাটা দেরি হ্যাঁ তোমার বাড়ি একটা ছাওয়াল উপোস করেছে আমি উপর আমি কোথাও যাবো আমার কতটা ক্যালোরি যাবে তারপরে খানিক দূর গিয়ে কি দাদু ওদিক দিয়ে গল্প করতে ছেলেগুলো মানুষ হবে না ছেলেগুলো মানুষের পর যায় না এটা সবাই রাস্তা লাগে গল্প করতে আমি বাথরুমে যাওয়ার সময় গান বিষয় শুনেছি সবার বলেছে
এসে বাবার সঙ্গে বলেছি, বাবা চুপ করে যায়। এসে, এই ব্লগ, এই দানা দিয়ে দিন। তুমি জানো এখান থেকে উঠে গিয়ে দানা দিতে হবে। কতটা ক্যালোরি যাবে, আমি এখান থেকে বললাম যাবো। আর প্রথম গোটা হয়ে দানা এখন দেবে দেখি কোপাচ্ছে। যত সব আমি একটা উপোস মারবো। আমার কিন্তু দাম আমার কিন্তু দাঁড়িয়ে আমি কোথাও আসবো। ছাড়া কেউ নেই। আমরা তাহলে তিনজন ওর ভোলা ভোলা বুঝতেছে গোপন গল্প। সেই দেখি ওরা জামা বেঁধে নি আমি শরীর খারাপ দেখো আমি তো সহ্য করতেছি তখন ভোলা বুঝতে মাসি একটু ভালো দিচ্ছে বলে আমাদের বেলা হয়েছে বলে আমাদের ব্যক্তিগত বেলা। মা ওইরকম করতে তোর কোনো আয়ুষ, একদিন। পড়া আছে তো? আমি আর বলছি ছোট দাদুকে সব কাছে আমার সব উপর থাকবে না। না না এরা যেমন সাইকেল নিয়ে যাও ছোট ছিল ওখানে গিয়ে কোনো বাইরের কথা বলতে হবে না। বলির পর মারবে আর যেতে হবে না। ওরা ডাক্তার এই তার সময়ের গল্পটা ইঞ্জেকশন দিতে সেদিকে ডাক্তার আইনি সব কথা বলতে কালকে কখন তাহলে আমার বললো না মাঝে সঙ্গে যুক্তি করতে আসে তা আমি দূরের থেকে বসে বসে দেখতে মাঝে সঙ্গে যুক্তি করতে যুক্তি করতে করতে দুজন এরা মুখে দুজনে একসঙ্গে এবার শুয়ে পড়লো যা হবে মা দুর্গার নাম নিবি মা দুর্গা তো 10 হাত দিয়ে শিখে দেবো আমার চিন্তা আমার এরকম করে জামাই আমার ওদের রাগ দেখাচ্ছিল আগে থেকে তুই মা দুর্গা দেখবি 10 হাত দিয়ে আমাকে ধরে রাখবে সেদিনকে একশো যাবি এই জুস তুলেছে ডাল আর ভাত তাও শুধু খাওয়াচ্ছে সঙ্গীতা ও মা এইবার তো এইরকম খাওয়া হবে তুমি যা চাও তা আমরা দিতে পারবো না তুমি যা দেবো আমি তাই খাবো আমি তো কোনো দিন বলিনি খাওয়ার চাই তাই ভালো কথা আমার শুনলাম হাত থেকে বলছে আমি এ খাবো না কথা বুঝতেছে আমি এ খাবো না আমাকে মার জন্য কখন বউ খুলে গেছে বুঝতেন না এর আগে তো অনেক খাইয়েছো এখন যা দেবো তাই খেতে হবে বউ বলিনি করে তাও দিচ্ছে যে তার উপরে এক ধরনের আবার একটা জাল দেবে দিয়ে বাঁশ দিয়ে এরকম ভাবে চাপা মই দিয়ে খড় দেবে দিয়ে তার আবার জাল দেবে অনেক খরচা। অনেক খরচা। আমি কালকের ভিডিও দেখলাম তোমার মশু আর অনিমেষি ওই তাবু নিচে দেশে একটা সবাই মানে এর উপরে আবার দেশ কোন তাবু আর নতুন তাবু মানবে তাই নিয়ে এসছে। নতুন তাবু কিনেছে না ফাটিয়ে গেছে তো আর নতুন মুরগিগুলো নিয়ে কি করছে? করে দিই ইয়ান তো কাক আসে না হ্যাঁ আমি চেষ্টা কি পুষে নেই দিন এখন দিপিওয়ালা খাচ্ছিল আমার দিকে দেখা অবস্থা দেখা এখানে খেয়ে আসছিল কত ছোট কিনি ওই নতুন বাচ্চা ছেড়ে দিলে ঘাস পাবে না বাঁধলে ঘাস পাবে থাক থাক তখন থাক, সন্ধ্যা তো হয়ে আসছে। ফটো না মারলে দেখো করবে আর পিড়েটা ওই দিদি দিয়েছো?
বিকাল হতে না হতেই সব মানুষজন বেরিয়ে পড়েছে হাঁটার জন্য। আর বিকালের এই সময় পরিবেশটা এত অসাধারণ দেখুন। এই মুহূর্তটা বারবার আপনাদেরকে দেখাই, অতি মনোরম পরিবেশ। সকালে বিকালে হাঁটার জন্য খুব সুন্দর একটা পরিবেশ। আমাদের সুরভি আর শুকুরি খুব খাচ্ছে এইখানে নেমে। আর রাজা রানী এই যে, এ রাজা, রাজা ও ওই জগদ্ধাত্রী মাঠের ধারে যায়, ও সেখানেই পড়ে। হ্যাঁ, আমার দুই মা দুই ধারে বসে দিয়েছে। আমার মাসি বাড়ির ভিতরের দিকে গেছে। আলু আর মাছ আমাদের কমন রান্না, কমন খাওয়া। এখন কাঠ আনতে যেতে হবে। প্রিয়াঙ্কা গাড়িটা নিয়ে বেরিয়েছে। কোথায় যাবে? কাঠ নিয়ে আসতে যাবো। একা একা আনতে পারবে তো? একা একা আনতে পারবো, কিন্তু আমার সঙ্গে তুমি গেলে ভালো হবে, পিছনে ধরে আনলে একটু বেশি হবে। ও বাবা মা যেতে হবে। চলো। দেখতে দেখতে অন্ধকার নেমে এসছে। মা আর মাসি ওই গল্প করছে, আর রাজা রানী বাড়ির দিকে চলে আসছে। সুরভি আর শুকুরি এদেরকেও তুলবো। এখন সন্ধ্যাকালীন কাজকর্ম গুছিয়ে নেওয়ার পালা। আর প্রিয়াঙ্কার বাপি গেছে জ্বালানির সন্ধানে। গতকালকে গিয়েছিল, হয়নি, আবার আজকে বেরিয়েছে। কাঠের খুব দাম, কাঠ পাওয়া যায় না। গ্যাসের যেহেতু আকাল চলছে, সেই কারণেই আর কি। বাড়িতে কিন্তু লাইট জ্বলে উঠেছে। আর সঙ্গে আমাদের ঘরের চালে দেখুন, মা ঘরে চাঁদের আলো কিন্তু দেখা দিয়েছে। পূর্ণিমা চলছে, তাই চাঁদটা দেখুন একদম গোল হয়ে আছে। কাঠ খুঁজতে গিয়ে এত লেট হয়ে গেছে, থালা বাসনগুলো রেখে দিয়ে আমি চলে গেছিলাম। মা এদিকে সন্ধ্যার গোছাচ্ছে, আর তারও মা মাসি এসছে, একটু গল্প গুজব করছে। তা আমি বললাম তোমায় আর উঠতে হবে না, আমি বাসনগুলো মেজে নিই। তো বসেছে, বোনের চাটা দিয়েছে ওদের? না না। তা দেখি আমি গিয়ে চা দা বসাবো, বাসনগুলো মেজে নিয়ে যাচ্ছি। কি হচ্ছে আবার? এই তলায় একটু কাদা মাটি লাগিয়ে দিলে আর গাড়িটা হয় না। এটাই আমাদের রুটি রুজি, এই কড়াটা। ভালো পরিষ্কার হয়েছে। পরিষ্কার করতে হয় ভালোভাবে, না তো মাছ টাছ ভালো ওঠে না। একটু ছাই মাটি দিয়ে ডলে নিলে একদম পরিষ্কার, একদম নতুনের মতো চকচক করে। কি বানিয়েছো? চার বিস্কুট। এই সাদা কাপটা তুমি নাও, এটা চিনি দেওয়া নেই, আর ওদের চিনি দেওয়া। ঠিক আছে, দিয়ে দাও সবাইকে আগে। সবাই করে খুব গল্প করছে। আমরা কিন্তু পুরো রয়েছে। ও মা, ও মা, মা, ও মা, ওটো চা গাও ফেললে না। চলো এই ফুল।
চিংড়ি মাছ আছে? কতদিন বাদে বলো তো এক জায়গায়? আমাদের ছোট মেয়ে শরীর খারাপ করে সিরিয়াস করে ডাক্তারে ডাকছে। আচ্ছা চলো আমাদের বাড়ি যাই। তুমি কেন যেতে পারবে না? আমাকে কেন আমার সমস্যা দিতেছে। ঐশিকা বলতো অল্প খাবো, অল্প দাও। আর টেরিবি একটু কিন্তু আমার সানি দাও। সানি করলে একটু উঠে শোবো। চায়ের কোপানি ইয়ে একটুটা কি আছে? এই কি করছো তোমরা? যাকে শুয়ে বলছে আমার একটু পান তৈরি করে দে। আমি তো এই ছোটবেলায় আমার এই কাজটা ছিল, আমার বাবার পান তৈরি করে। আমিও তো কত পান তৈরি করেছি। হ্যাঁ, তো সে কলা গাছ সব মারা গেছে তো বয়সে, যত পান করে দিচ্ছে। আমার বাবার আগে সবসময় আমি পান তৈরি করতে। বাবা আমার চিনতে পারে না। ও মা, এই নাও পান। রাত্রিবেলা সবাই খেতে বসেছে, তা মা আর মাসি ওরা দুজন বললো আমরা চেয়ারে টেবিলে খাবো না। প্রিয়াঙ্কাও ওখানে বসেছে, আর আয়ুষ তো না খেয়ে ঘুমাচ্ছে, বলে খাবেই না। তা রান্না কিছু করিনি, দুপুরে রান্না ছিল তরকারি, আর এখন শুধু ভাত করেছি। আমাদের চিনিগুলোতে তো জায়গা বেশি লাগে। ও বেশি জায়গা আছে। তাই 3 বোন বড় করে বুঝে। তোমরা অল্প অল্প না, বলতে আমরা অল্প অল্প তো ধান দিলে যা দেবো। হুম, ভাতটা হেবি না। হ্যাঁ, সেটাই করতে শিখেছি। এটা সবচেয়ে বড় খুশি। মাসি কি কথা শোনো। মাসি মাথা কেরম ভাল লাগে? প্রিয়াঙ্কা পছন্দ করে কিনে নিয়ে। হুম 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 লাইক করি, লজ্জা লজ্জা করতে। এই দেখ, এদিক তাকা। ওই যে মা দিদিনের পেয়ে পান খেয়েছে। বুঝে যাচ্ছে নাকি? বোঝা যাবে না। তোর গাল লাগবে। গাল তো লাগবে। যখন মন সাদা থাকে তখন এই পান খালি ভালো গাল লাল হয়। এবার ঠিক বলেছিস, এটা আগেরকার লোক বলতো। মাসি বলতে মন সাদা না। হয়নি হয়নি, মন সাদা না। অল্প অল্প।